বাংলায় কাজ থাকলে গুজরাট লখনৌ পাড়ি দিতে হতো না, আগুনে প্রাণও যেত না। মৃত সৌবাল্যর পরিবার অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পাশে বিধায়ক। লখনৌয়ের আলিয়াগঞ্জের উষা মেহতা মার্গের একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার দারিকনগরের বাসিন্দা মেধাবী যুবক সৌমাল্য বেরার। শুক্রবার তার মরদেহ বাড়িতে পৌঁছতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান এলাকার বিধায়ক সুকান্ত মণ্ডল। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন সৌমাল্যর বাবা ও পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, যে সংস্থায় কাজে সৌমাল্য বাইরে গিয়েছিল সেই সংস্থা এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। পরিবারের দাবি, সংস্থার দায়িত্ব নির্ধারণ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক সরকার। এদিন সৌমাল্যর পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলায় পর্যাপ্ত কর্মসংস্থান থাকলে ছেলেকে এত দূরে কাজ করতে যেতে হতো না। বাইরে যেতে বাধ্য হওয়ার ফলে আজ এমন মর্মান্তিক পরিণতি দেখতে হচ্ছে। বিধায়ক সুকান্ত মণ্ডল পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, তিনি বিষয়টি রাজ্য সরকারের নজরে আনবেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করবেন। পাশাপাশি তিনি দাবি করেন যে প্রাক্তন তৃণমূল সরকারের আমলে এলাকায় শিল্প কর্মসংস্থান গড়ে না ওঠায় বহু যুবক যুবতীকে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হয়েছে। তার অভিযোগ, সেই বাস্তবতার করুণ পরিণতি আজ সৌমাল্যর মৃত্যু। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন সৌমাল্য। 2019 সালে নামখানা ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রায় 4 বছর আগে লখনৌয়ের অ্যানিমেশন ও কার্টুন ডিজাইনের কাজে যোগ দেন। বিধানসভা নির্বাচনের সময় শেষবার বাড়িতে এসেছিলেন, মাসখানেক আগে আবার কর্মস্থলে ফিরে যান। সোমবার দুপুরে লখনৌয়ের ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর টেলিভিশনে খবর দেখে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে স্থানীয় থানার পক্ষ থেকে মৃত্যুর খবর জানানো হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভবনটি পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি নির্গমন পথের অভাব ছিল। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সৌমাল্যর মৃত্যুকে কেন্দ্র করে এখন একটাই প্রশ্ন তুলছেন পরিবার ও স্থানীয়দের একাংশ। কেন নিরাপত্তাহীন কর্মস্থলে কাজ করতে হলো? কেন এখনো কর্মসংস্থানদাতা সংস্থা পরিবারের পাশে দাঁড়ায়নি? আর কেন কাজের সন্ধানে এত দূরে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বাংলার যুবকরা? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিধায়ক সাহেবের কাছে আর কি আর বলবো, আমরা আমার ছেলের মৃত্যুর সঠিক কারণ এবং যাতে সুবিচার পাই সেটাও বিধায়ক সাহেবকে আমরা জানালাম। এবং এখনো পর্যন্ত আমরা কোনো ডেথ সার্টিফিকেট ওখান থেকে কিছু পাইনি, সেটাও বিধায়ক সাহেবের কাছে আমরা একটু রিকোয়েস্ট করলাম যাতে ডেথ সার্টিফিকেটটা এবং বার্নিং সার্টিফিকেট যাতে পাই, সেটা উনি আশ্বাস দিয়েছেন। জানি না কতটা কি কার্যকর হবে, আর নতুন এমএলএ সাহেব হয়েছেন, তো তাই এখন পর্যন্ত সঠিক ওনারা ক্ষমতায় আসতে পারেননি। কতটা কী করবেন সেটাও ওনাদের ব্যাপার, যদি করবেন সেটাও খুব ভালো হবে। যে কোম্পানিতে কাজ করতো তারা কি যোগাযোগ করেছে? তারা এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেনি, কোনো রকমভাবে যোগাযোগ করেনি। কীভাবে কি করলেন বুঝতে পারছি না অন্য স্টেটের ওনারা। তাই আমরাও এখনো পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার জন্য বাড়িতে সবাই শোকাচ্ছন্ন, শোকস্তব্ধ, সেই জন্য আমরাও কিছু করতে পারছি। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে যদি আপনার ছেলের উপযুক্ত কাজ থাকতো, বাইরের রাজ্যে না যদি যেত, এরকম ঘটনা ঘটতো, কি মনে হয়? না, পশ্চিমবঙ্গে যদি উপযুক্ত কাজ থাকতো নিশ্চয়ই বাইরের রাজ্যে কেন যাবে? পশ্চিমবঙ্গে আজকে কাজের এই অবস্থার জন্য তো দায়ী সরকার। তো পশ্চিমবঙ্গের ঠিকমতো কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে না, যার জন্য পশ্চিমবঙ্গে কত বেকার ছেলে মেয়েদের বাইরের রাজ্যে গিয়ে অন্য দেশে গিয়ে কাজ করতে হচ্ছে একটু জীবিকা নির্বাহের জন্য, একটু দুটো পেটের ভাত জোগাড় করার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়। আজকে দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে একটা কৃতি ছাত্র ওখানে অ্যানিমেশনে কাজ করতে গেছে উত্তরপ্রদেশে আলিয়াগঞ্জে। তো সেখানে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে সৌমাল্য, যার বয়স মাত্র 25 বছর, মাত্র সে যৌবনের স্বাদটুকু পেয়েছে, এখনও তার সম্পূর্ণভাবে জীবনের অর্ধেক তার সময় তার কিন্তু পড়েই রয়েছে, অনেকটা সময় তার পড়েই রয়েছে। শুধু একটা কথাই বলবো যে সারা ভারতবর্ষ নয়, যারা বিভিন্ন সময়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়, তারা কিন্তু বাধ্য হয়, কোথায় কী পরিস্থিতিতে তারা কাজ করছে তা তারা কিন্তু উপলব্ধি করে না। সেখানে আর্ন করতে হবে, উপার্জন করতে হবে, উপার্জনের লক্ষ্যে তারাই কিন্তু কাজটা করছে। সেখানকার সেফটি আছে কিনা, সিকিউরিটি আছে কিনা, সে বিষয়ে তাদের কিন্তু মন থাকে না। এই ধরনের মর্মান্তিক যে দুর্ঘটনা, সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীও এই যে ঘটনার জন্য উনি শোকাহত, মর্মাহত। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও যথেষ্টভাবে শোকাহত।